হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কৃষি পরামর্শ চ্যানেলে। আজকে তোমাদেরকে দেখাবো পেঁয়াজ লাগানো। কৃষি পরামর্শ চ্যানেলে পেঁয়াজ লাগানো আজকে তোমাদেরকে দেখাবো। কিং পেঁয়াজ, দেশি পেঁয়াজ, মেটাল পেঁয়াজ, সুপার কিং পেঁয়াজ, যে কোনো পেঁয়াজ লাগানোর কেমনভাবে লাগাইতে হবে সব পেয়ে যাবে আজকের এই ভিডিওটাতে। তো চলো পেঁয়াজ যেখানে লাগাচ্ছে ওইখান থেকে একটু ঘুরে আসি। পেঁয়াজটা দেখে মনে হচ্ছে পেঁয়াজটা বোধহয় হয়তো পারে মেটাল লাগাচ্ছে, তার জন্য তেমন ঘন দিচ্ছে না, অনেক ফাঁক ফাঁক দিচ্ছে। আচ্ছা, আমরা চাষার থেকে জেনে নিই যে এটা কি পেঁয়াজ। চাষা, এটা হচ্ছে কি পেঁয়াজ লাগাচ্ছেন এমন করে? আর আমার ভুলও হইতে পারে, এটা মেটাল না হলে সুপার কিংও হইতে পারে। তো তাদের থেকে জেনে নিই এটা কি পেঁয়াজ। এটা কি পেঁয়াজ চাষা? কিং পেঁয়াজ। কিং না মেটাল? মেটাল মেটাল মেটাল। ও, আমার ভুলও হয়নি, এটা মেটালই। এটা হলো কুচি কুচি করে খাওয়া লাগে, পান্তা ভাত দিয়ে ভালো লাগে। চাচা আবার আমাদের কি করছে যে এটা পান্তা ভাত দিয়ে ভালো লাগে, কুচি কুচি করে খেতে হয়। আর হয়তো অনেকজনের মনে প্রশ্ন যে ওরা এমনভাবে পেঁয়াজ লাগাচ্ছে কেন, এক বেডে দুইজন করে। তো তাদের পেঁয়াজ লাগানো হয়ে গেছে, লাস্টের দুইটা পাই খালি বেঁচে গেছে, তার জন্য পাইটা একসাথে তুলছে। তো এখানে ওইদিকে পেঁয়াজ লাগানো হয়ে গেছে, তার সাথে সাথে পানি দিয়ে দিচ্ছে, কারণ তাপমাত্রা অনেক এখন। আর এইরকম তাপমাত্রার কারণে আলগুলো অনেক শুকিয়ে গেছে, আলগুলো তাপগুলো সহ্য না করতে পেরে আল শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখন পানি দিয়ে অনেক ভালো। আর এটা যে কোনো পেঁয়াজের ক্ষেত্রে ভালো, সেটা হোক কিনা দেশি পেঁয়াজ আর মেটাল পেঁয়াজ, কিং পেঁয়াজ, যেটাই হোক না কেন লাগানোর পরপরই পানি দেওয়া উচিত। আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পানি দিচ্ছে, একসাথে 4টা বেড খুলে দিয়েছে, যেন জোরে দুইটা খোলার পরে একসাথে পানির ছিটকাটা যেন জোরে না লেগে পেঁয়াজটা উঠে যায়। কি সুন্দর করে 4টা বেড খুলে দিয়ে পানি দিচ্ছে। আসলে অনেকজন প্রশ্ন করতে পারে যে এই দিকে এমনভাবে পেঁয়াজ লাগাচ্ছে কেন। আমার এদিকে নাটোর, রাজশাহীর দিকে অবশ্য এমন বেডভাবে পেঁয়াজ লাগায়। আসলে যে যেমনভাবে লাগায় ফলনে ভালো পায় তারা তো তেমনি লাগাবে, ওইটা কোনো বিষয় না। আর পেঁয়াজ যখন খাড়া হয়ে যাবে, ব্যালগুলো ছাড়বে, পছন্দ ধরে পেঁয়াজে দেখবেন অনেক। তো সে টাইমে কী ফর্মুলা ইউজ করা উচিত সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা জিনিস খুবই খেয়াল রাখবেন যে পেঁয়াজ যখন খাড়া হয়ে যায় তখন দেখবেন একটা রোগ ধরে, তার নামটা হচ্ছে শিকড় পচা রোগ। আর শিকড় পচা রোগ ধরলে কিন্তু পেঁয়াজ আর ঠিক করতে পারবেন না, তো এটা খুবই খেয়াল রাখবেন। আর এর পরের ভিডিওটা দেখাবো কদম করা, মানে পেঁয়াজের বিচি যেখান থেকে আল হয়, পেঁয়াজের আলটা হয়, সেই কদম করা দেখাবো আপনাদেরকে। আশা করি পরে কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন, কৃষি পরামর্শ চ্যানেল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, টাটা, বাই বাই।